চুক্তির খসড়ায় বলা হয়েছে 2027 সালের মধ্যে 6টি জেট-এন্ড-সি চায় বাংলাদেশ। চীন থেকে চতুর্থ প্রজন্মের 20টি জেট-এন্ড-সি মাল্টিরোল ফাইটার জেট কেনার আলোচনার জন্য চুক্তির খসড়া তৈরি করেছে বাংলাদেশ। $2.14 বিলিয়ন সমপরিমাণ 26,314 কোটি টাকা ব্যয় হবে এতে, যা আগামী 8 বছরের মধ্যে পরিশোধ করা হবে। 10টি বিমান ঘাটতি পূরণের জন্য টিওএনডি কেনা হবে। বাকি 10টি বিমান কেনা হবে বিমান বাহিনীর নতুন স্কোয়াড্রন গঠনে। সরকারের বিভিন্ন সূত্র এই তথ্যই জানিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, চীন থেকে জেট-এন্ড-সি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। নথিসূত্রে জানা গেছে, 4 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিমান বাহিনীর চিঠিতে ফাইটার জেটগুলোর ব্যয় এবং প্রশিক্ষণ পরিবহন সরঞ্জামের খরচ সম্পর্কে জানানো হয়। প্রতিটি যুদ্ধবিমানের দাম $6.27 লাখ। প্রতি ডলার 123 টাকা হিসাবে প্রতিটি বিমানের দাম পড়বে $771 কোটি টাকা। 20টি বিমানের জন্য খরচ হবে $125.26 লাখ বা 15,500 কোটি টাকা। 20টি বিমান পরিচালনার প্রশিক্ষণ, প্রয়োজনীয় অপারেশন সরঞ্জামের জন্য খরচ হবে $88,83,000। মোট 6টি খাতে এই ব্যয় হবে। অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল 26-27 অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়ন হবে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক নথিসূত্রে জানা গেছে, চলতি 2026-27 অর্থ বছরে শুরু হয়ে 2034-35 অর্থ বছর পর্যন্ত এই ক্রয় প্রক্রিয়া চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, 2027 সালের মধ্যে 6টি জেট-এন্ড-সি চায় বাংলাদেশ। বাকি 14টি পরবর্তী সময়ে ধাপে ধাপে আসবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, বিমান ক্রয়ের কারিগরি ও আর্থিক প্রস্তাবনা মূল্যায়ন করেছে বিমান বাহিনী। যুদ্ধবিমান ছাড়াও এন্ট্রি ড্রোন সিস্টেম, লং রেঞ্জের র্যাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্যাসিভ ডিফেন্স সিস্টেম কেনার কারিগরি মূল্যায়ন চলছে। নথিসূত্রে জানা গেছে, জেটেন এবং অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ে গঠিত কমিটি নেগোসিয়েশন বৈঠকের মাধ্যমে খসড়া চুক্তিপত্র তৈরি করে সশস্ত্র বাহিনী বিভাগে পাঠিয়েছে। চুক্তি সাপেক্ষে বিমান বাহিনীর জন্য মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউনিট গঠন করা হবে। এছাড়া ওয়ারফেয়ার সেন্টার, ফিল্ড ইউনিট, বিমান বাহিনী ঘাঁটি পুনর্গঠন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছিল, চীন থেকে যুদ্ধবিমান কেনা হবে, তবে তখন স্পষ্ট করা হয়নি সরাসরি নাকি G2G পদ্ধতিতে কেনা হবে। সাম্প্রতিক নথিতে জানা গেছে, G2G পদ্ধতিতে কিনবে বাংলাদেশ। সামরিক শক্তিতে এগিয়ে থাকা ভারত গত বছরের যুদ্ধে জেটেনের প্রতিরোধ ও হামলায় অভাবনীয় ক্ষয়ক্ষতির শিকার হয়। ফ্রান্সের তৈরি রাফালের মতো অত্যাধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হারায় ভারত। জেটেনের তুলনায় রাফাল অন্তত 3 গুণ দামি। তবে পাকিস্তান চীনের কাছ থেকে কত দামে প্রতিটি জেটেন যুদ্ধবিমান কিনেছিল তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে দেশটির সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রতিটি ফাইটার জেট $4 থেকে $5 কোটি কেনা হয়েছিল। পাকিস্তানের এই সফলতার পর কয়েকটি দেশ চীনের জেট-এন্ড-সি ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।